বাজার পাঁচ মাথার মোড়ে শেষ হবে স্মৃতির মোড়ে সূর্য দিবস পালন করবেন 500 বছরের স্বপ্ন পূরণ। বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছে সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে রানী রাসমণি অ্যাভিনিউয়ে 50টি সংগঠনের ডাকে সমাবেশে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চ থেকেই হিন্দুদের জেগে ওঠার বার্তা দিলেন বিরোধী দলনেতা। ওপারের মতো এপারেও হিন্দুদের ওপর হামলা, এই লড়াইয়ে বেঁচে থাকার লড়াই, জাগো হিন্দু জাগো, আওয়াজ তুললেন শুভেন্দু অধিকারী। একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গেছে পচে। একদিনে হালুয়া টাইট, এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু, সবাই হিন্দুদের বাঁচাতে চায়। বলছে দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের অবস্থা কি হবে দেখবে। ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে, আপনাদের কিছু করতে হবে না, করব আমরা। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা। সব হিন্দুকে এক হতে হবে। মহারাজরা বাঙালি হিন্দু বলছিল, কেন বলছিল? কারণ আছে। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি, এখনো ঐক্যবদ্ধ হয়নি। ভাবছেন শ্যামপুরে মেরেছে, বাগনানে তো কিছু হয়নি। বাউরিয়ায় ঢিল মেরেছে, উলবেড়িয়ায় তো কিছু হয়নি। আরে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় ভেঙেছে, কাটোয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি। তাই মহারাজরা বলছিলেন আমার 75,000 হিন্দু নানাভাবে বিভক্ত। আমি বললাম হিন্দু তুমি এক হও, মমতাকে হারাতে হবে। রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে। 72টা জায়গায় বিএসএফ কে বেড়া করতে দেয় না। শুধু নন্দীগ্রাম থেকে 8,200 ভোট লিড পেয়েছে, 4 গুণ ভোট বাড়িয়ে। মহা সমাবেশের ডাক দিয়েছে। আজকে যে সংখ্যায় এসছেন, সেদিন এর থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত হওয়ার আবেদন জানিয়ে হিন্দু তুমি জাগো। বৃহস্পতিবার দুপুরে সনাতনী সমাজের এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী। বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ। রামনবমী যারা করে, স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, সনাতন সংগঠন, তারা নাকি দাঙ্গাবাজ। এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয়, সরকার বলে, সরকারের প্রধান বলে, রেড রোড থেকে বলে। তাই আমি ওখানে 65 হিন্দুকে এক করেছিলাম। 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি। এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে 72 হিন্দু এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি। বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা, হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে এসেছে। শুভেন্দু বলেন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, এই লড়াই চলবে। শুধু নন্দীগ্রাম থেকে 8,200 ভোট লিড পেয়েছে, 4 গুণ ভোট বাড়িয়ে। কবে আপনারা এক হবেন? আপনারা তো এক হবেন, আমি বিধানসভায় বলেছি। ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? সনাতন বোর্ড করতে হবে। ওরা বলছিল ওদের 2 এমএলএ কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড। কেন লাভজিয়াদের বিরুদ্ধে আইন হবে না? কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না? কেন এনআরসি হবে না? কেন নাগরিক পঞ্জি তৈরি হবে না? কেন যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে, কেন হবে না? কেন হবে না? তাই ল মেকারদেরকে পাঠাতে হবে। আগামীকাল 6 ডিসেম্বর শুক্রবার শৌর্য দিবস পালনের ডাক দিলেন শুভেন্দু। শ্যামবাজার থেকে সিথির মোড় পর্যন্ত মিছিল রয়েছে। পাশাপাশি ঘোষণা করলেন একাধিক কর্মসূচি। আপনারা পেট্রোপোলে গিয়েছিলেন, আজকেও এসেছেন। আমি ব্যক্তিগতভাবে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আগামীকাল সর্বত্র শৌর্য দিবস পালন করবেন। শৌর্য দিবস
পালন করবেন। আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে, স্বপ্ন পূরণ। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আগামী 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে, অংশগ্রহণ করবেন। বসিরহাটের ঘোজাডাঙ্গাতে অবরোধে থাকবো, সীমান্ত অবরোধে থাকবো 10 তারিখে সকাল 10টার সময়। 15 তারিখে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে গীতা গাখালিতে যাবেন। বাংলাদেশ উত্তাপের আজ এসে পড়েছে বাংলায়। একের পর এক কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গ বিজেপির নেতারা। বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও অভিযান, পেট্রাপোল সীমান্তে অবরোধ, সীমান্ত থমকে দেওয়ার ডাক। একের পর এক ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিনের সভা থেকে ফের একবার হিন্দুদের এক হওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। যদিও বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বলে বারবার পাল্টা তোপ দেখেছে বাংলার শাসক শিবির। বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত। এ ব্যাপারে আলাদাভাবে কোনো অবস্থান নিচ্ছে না বাংলার শাসক দল। কেন্দ্রের পাশে থেকে সহযোগিতার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।